আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের স্কোয়াড গঠন করার পর কিন্তু 23 জনের মধ্যে অলরেডি দুটো চেঞ্জ কিন্তু ডরিবাল জুনিয়র করে ফেলেছেন। ইয়াং কৌতোর পরিবর্তে কিন্তু ব্রাজিলিয়ান লিগার একজন ফুলব্যাককে ডাকা হয়েছে এবং তারপরে সেভিনো ইনজুরির কারণে ছিটকে গেলেন। তারপরে কিন্তু ব্রাজিলিয়ান লিগেরই লোকাস মোহরাকে ডাকা হলো। এরপরে কিন্তু আসলে ব্রাজিলের যে পূর্ণাঙ্গ দলটা 23 সদস্য, সেই দলটা কিন্তু ভালোভাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু হুট করেই খবর আসলো পেদ্রো সান্তোস, তিনি অনেক দিন পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন। তার পায়ের লিগামেন্টে চির ধরেছে, অর্থাৎ ডাক্তাররা জানিয়েছে তিনি 9 থেকে 12 মাসের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন। অর্থাৎ নেইমার যে ইনজুরিটা আপনারা দেখতেছেন বা দেখলেন, সেই ইনজুরিটা কিন্তু পেদ্রো সান্তোসেরও হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু ডরিবাল জুনিয়র কিন্তু পেদ্রো সান্তোসকে বাদ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জোয়া পেদ্রোকে তিনি ডাক দিয়েছেন। তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবারের সিজনেও, গত সিজনেও ছিল দুর্দান্ত ফর্মে। এবারের সিজনে অলরেডি তিনি 3টি ম্যাচ খেলে কিন্তু 2টি গোল করে ফেলেছেন। আর 2টি গোল করেছেন একটা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, আরও একটা গোল করেছেন কিন্তু আর্সেনালের মতো একটা দলের বিপক্ষে। তো সেই দুটো গোলের কারণে কিন্তু জোয়া পেদ্রোকে আসলে পেদ্রো সান্তোসের পরিবর্তে ডাকা হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার আগে আর কতজন ইনজুরিতে পড়ে, আর কতই বা চেঞ্জ করতে হয় ডরিবাল জুনিয়রকে। ব্রাজিলিয়ান ফুটবলারদের একটা অভ্যাস হয়ে গেছে যে ব্রাজিলের কোনো বড় বড় ম্যাচ থাকলেই সমস্ত ফুটবলাররা সিরিয়াল ধরে ইনজুরিতে পড়ে যায়। হয়তোবা এটাই ব্রাজিলিয়ানদের কপাল।